দুটো গরম ও আবার কি করবে? নিচে নামবে। দাদা দুটো চাল দিইনি, দুটো চাল দিয়ে হ্যাঁ এই যে দুটো গরম করছি, দুটো গরম হচ্ছে। ঠান্ডা লাগছে না, তুমি তো সুন্দর। হ্যাঁ গোল গোল খাবে তো। দুধু খাবে কে? কলু কে যাবে? কলু যাবে, কে যাবে? দেখো দুধে কত সর পড়ছে। কে খাবে? কে খাবে? দেখো হয়ে গেছে, চলো এবার তুমি খেয়ে নেবে, ঠিক আছে? কলু যাবে যাবে চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, ঠিক আছে? এখন বাজে হলো সকাল 10টা, ঠিক আছে? সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো দুধটা জাল দিয়ে নিলাম, দেখতে নেবো তো দাঁড়াও, কলু নেবো। দুধটা জাল দিয়ে নিলাম, এবার বাবাইকে খাইয়ে দেবো, দুধ বিস্কুট খাইয়ে দেবো। কোথায় উঠবি? কথা বলতে দেবে না। আর জানো তো কাল থেকে এটা পরে আমি খুব যেটা বলে কমফোর্টেবল ফিল সেটা করছি আমি, কারণ হচ্ছে একটুও ঠান্ডা হাওয়া আমার কোথাও লাগছে না। এখন আমি কথা বলছি বলে জাস্ট এটা পরলাম, নাহলে আমার সবসময় জিনিসটা এইরকম থাকে। জাস্ট চোখ দুটাই বার করে রাখি কাজ করার জন্য, ঠিক আছে? এখন তো ঠিক আছে, এখন কোনো আর অসুবিধা নেই। ওই হাওয়াটাই আসলে আমার সহ্য হচ্ছিল না, হাওয়াটা বন্ধ হয়ে গেছে, ব্যাস ঠিক হয়ে গেছে। চলো দুধটা জাল দেওয়া হয়ে গেছে ফাইনালি। যেহেতু 1 লিটার দুধ, ওই জন্য কড়াই করে জাল দিলাম। এবার ওকে একটু দুধটা দিয়ে দেবো, খেয়ে নেবে। চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো, কেমন? দেখ ব্রোকলি খাবে? কে খাবে ব্রোকলি? ব্রোকলি রান্না করবো, বসো। হ্যাঁ ব্রোকলি তোমায় দেবো খেতে, তুমি খাবে তো? ওটা বেগুন, আগুন না। ওরে বাবা রে, সব গড়িয়ে মরিয়ে চলে গেল রে। এখানে একটা ঝুড়ি ছিল, टमाटर, কত বাজার এসে গেছে দেখো, প্রচুর বাজার নিয়ে চলে এসছে। গাজর আছে, আবার গাজর নিয়ে এসছে 4টি। গাজর তো ছিল, ঠিক আছে, তোমরা তো বললাম গাজর নিয়ে আসতে না, ঠিক আছে থাক। গাজর ঠিক সব মিশানো তরকারি করে দিই আমি। রসুন বড়, ও বললো দাদা আজকে আসেনি, তাই আমি নিলাম না, থেকে ছোটগুলো ছিল। দরকার নেই, বড় রসুন না পেলে নেবে না। ঝুড়ি নেই, ঝুড়ির অভাব আজকে। ওই ঝুড়িটা দেখো তো কটা ইয়ে আছে। 6টা ছিল, কালকে দেখেছিলাম। প্লেটটা আলাদা রাখো, প্লেট আন্টিকে প্লেটটা দিতে হবে। দেখি 7টা তোলো, প্লাস্টিকটা তুলে নাও। বাবাই কোথায়? ধরো অফ করে দাও। ঠিক আছে করো। পুরোপুরি দেখা যাচ্ছে না? আবার ওটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ আপেল কটা?
4টে হবে, 3টে না 4টে, এমনি কিছু থাকবে। ঠিক আছে, কি ভাঙছিস? বিনস। হ্যাঁ ঠিক আছে, বিনস না শিম ভাঙছো। এটা উপরে তুলে রাখো। ডিমটা দাও, ওটার উপরে রেখে দিই। আপেল, কমলা লেবু। বেগুন নিয়ে দরকার নেই, কড়াটাও নিয়ে নিয়ে। বেগুন আরেকটা কোথায় নিয়ে গিয়ে ফেললো? এই তো দুটো এনেছিলে? দুটোই এনেছি, 10 টাকা। আরে এখন নেই আলু পাবে তুমি। একটা আপেল, 4টে। বাইরে থাকবে না না, রেখে দাও না। দেখো ডিমের উপর ধপ করে ফেলো না। খাবে অরেঞ্জ, কে খাবে? অরেঞ্জ খেতে বসেছে। বাবাইকে সবসময় খাবার দিয়ে ভুলাতে হয়। খাবার পেলে আমার বাবাই সব ভুলে যায়। ওগুলো ছাড়িয়ে দাও, সুতো মতো আটকে বাপ রে বাপ, খাবার জন্য করছে। দেখো ভেতরে দানা আছে, দানাটা ছাড়িয়ে দিলে না পুকু? ওকে দিচ্ছে আমাকে সময়, সময় তোমাকে করে নিতে হবে, দানাটা ছাড়িয়ে দেবে, দানাটা গলায় আটকাবে তো। কিছু হবে না। দানাটা ভেতর থেকে ছাড়িয়ে দিয়েছো? আর ওই সুতো সুতোগুলো ভালো করে ছাড়িয়ে দেবে। এই দেখো আজকের বাজার, টমেটো, ক্যাপসিকামটা অবশ্য পুরনো, ওটা দেখো না। এই যে বিনস, তারপরে ব্রোকলি, শিম, ফুলকপিটাও পুরনো, দেখার দরকার নেই। এই যে গাজর, বেগুন, লাল আলু, এমনি আলু, পালং শাক, এইদিকে আছে এই পেঁয়াজ, রসুন, ব্যাস এইটুকুই। এর নিচে তো লঙ্কা। যাই হোক, এই হলো পা দেয় না আজকের বাজার লিস্ট। ঠিক আছে, আর এখানে না এই সাদা শিমটাই বেশি পাওয়া যায় সবুজ শিমের থেকে। আজকে একটা লালচে আর গাঢ় সবুজ শিম দেখেছিলাম, ওটা আবার কোন সিম জানি না। যাই হোক, বাবাই হাত দিও না, হাত দিও না। তো চলো এবার রান্না বান্নাটা সেরে নেওয়া যাক। মাথায় লাগাবো না, সেটাই এখন একটু বন্ধ করো ওটা। ওর নিচে থেকে না, ওটার থেকে না, ওটার থেকে না, নিচে নিচে করে দাও একবারে, একবারে। আরে নিচে করে দাও। হ্যাঁ দাও। হ্যাঁ মানে আগে ভাবতাম কি হেয়ার ড্রায়ার কোন মাথায় লাগাবো না, ঘষ করছে বাবা, শুকাচ্ছে, লাগাতে হবে, শুকাচ্ছে। আমি কিছু বুঝতেই পারছি না, এটা অনেকক্ষণ লাগবে শুকাতে। হ্যাঁ ঘয়েস করো, ঘয়েস করো। না চলো চলো চলো, ঘয়েস ঘয়েস। বাবা মাথার উপরটা শুকিয়ে গেলেই না, হ্যাঁ আমার নিচটা ভিজে থাকলে তো এমনি শুকিয়ে যাবে। দত্ত দি আজকে কটায় খাবার খাবো? জানি না আজকে কটায় তোমার খাবার খেতে দেবো। এই যে ঘয়েস ঘয়েস কি করছে মামাম? ও ভাই মামাম কি করছে? ঘয়েস করছে বাবা, ও বাবা ঘয়েস ঘয়েস করছে। দেখো বেরিয়ে পড়েছি একদম পুরো মাওবাদী সেজে, মাওবাদী সেজে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা খাওয়া টাওয়া শেষ করে ও বললো যে তুমি অনেকদিন হলো ঘরের বাইরে বেরোচ্ছ না, একটু বাইরে বেরোও ভালো লাগবে। তো আমি বললাম না, আমার তো সেই মাথা ব্যথা হবে ঠান্ডাটা লাগলে। তো বললো পুরো মুড়িয়ে টুড়িয়ে বেরো মাথা ব্যথা হোক। তো যাই হোক, দেখো পুরো মাওবাদী সেজে বেরিয়ে পড়েছি, দেখি কোথায় কি করা যায়। এই যে বাবাই কি খাচ্ছ তুমি? একটু মিথ্যি খাচ্ছ? মিথ্যিকে কি করছো, পেট ভরাচ্ছ? আবার টেবিলের নিচে চলে গেছো, টেবিলের নিচে কি করছো বাবাই? ঘুরঘুর। জন 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 সকালবেলা এসেছিলাম, তখন জিনিসগুলো
না কিছু নেই, জিনিসগুলো নিচ্ছিলাম, একটা একটা করে জিনিস নিচ্ছিলাম, বিল করাচ্ছিলাম। একটা বউ এখানে ছিল বলে भैया आपका एक बार एक एक करे याद आ रहा है, एक एक करे सामान ला रहा है। बोले हाँ, প্রথমে গেলাম ওইটা নিলাম, তোমার হেড রেটটা বিল করা। তারপরে মনে পড়লো আরে দুধ দেখতে পাবো, দুধ নিলাম বিল করা। তারপর মনে পড়লো আরে বিস্কুট নিতে হবে, বিস্কুট নিলাম বিল করালো। संवाद এই संवाद এই ধূপ বেড়ে না আসে আর লুট হয়ে যায়, আসে আর লুট হয়ে যায়। বলো না সকালবেলা 4টে নিল একজন, আর এখন দেখছি শুধু 2টোই আছে। এই এই বাবাই বাবাই মোমো খাবে তাহলে? না ঠিক আছে। এই যে এই জিনিসপত্রগুলো নিলাম টুকটাক। বাবাই জল বোতল দাও, বোতল দাও। এই কয়েকটা জিনিস নেওয়া হয়েছে যেগুলো খুব এসেন্সিয়াল ছিল। বিস্কুট বাবাইয়ের জন্য, ওই বাবাই দেখছি এখন মিল বিকিসটা খাচ্ছে, সেই জন্য। এইটা হচ্ছে ধূপ ঠাকুরের, আর ওতে একটুখানি লাড্ডু নিয়েছি, আন্টিকে দিতে হবে তার জন্য। আন্টির পোলতেটা নিয়েছো? ওই তো এক কাজ করতে পারো, আন্টির এটা যেটা আছে লাড্ডুটা দিলে, আর বাকি লাড্ডুটা রেখে দাও, কালকে ঠাকুরকে পোষা দেবে। হ্যাঁ নিতেই পারি। বলো কি হবে, সব ঢুকিয়ে নাও। না বাবাইয়ের বোতলটা নাও, চলো। এখন তো না কিনেও পারে না, মানে গিয়ে তুমি পোষাতে দিতে পারো। হ্যাঁ আর এটাকে তোমার কি করবে? বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কি খাচ্ছি, পপকর্ন নিয়ে এসেছিলাম, পপকর্নটা ওটাই খাচ্ছিলাম। আর বাবাইও বসে গেছে দাও খেতে, পপকর্ন খাচ্ছে বাবাই। কি খাচ্ছ বাবা? বাবাই বলে পকর্ন পকর্ন। আমার চুল দেখছো, চুলটা আমি পুরো বিনুনি করে সোয়েটার মধ্যে চুলটাকে ঢুকিয়ে নিয়েছিলাম। নিজে বিনুনি করে সোয়েটারের মধ্যে চুলটাকে ঢুকিয়ে নিয়ে কি করেছি, ওই টুপিটা পরে নিয়েছিলাম। ঘরে এসে টুপিটা খুললাম, বাইরে হাওয়া দিচ্ছে, কিন্তু আমার অবশ্য ঠান্ডা হাওয়াটা যে লাগতো সেটা কিছুই লাগেনি, ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু জানি না পরে আবার কোনো কিছু প্রবলেম হবে কি না। বাবার মাথা চুলগুলো সমান করে দাও তো, কিরকম খাচ্ছে। কি করলো, বিছানাটা পুরো প্যাকেটটা উপর করে দিয়েছে। সত্যি বাবাই? না খিদে নেই বলে নষ্ট করছে। পপকর্ন এনেছিলাম বললাম না, বাবাকে দিয়েছি, বাবাই না পেটটা ভর্তি আছে, মোমো খেয়েছে, ওই জন্য খাওয়ার ইচ্ছে নেই, নষ্ট করছে, ছড়াচ্ছে। তাহলে চলো এবার হচ্ছে ভাত বসাতে হবে। মাছের ঝোল আছে, ওটা গরম করে নেবো, ভাত দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। বাবাইও সেম খেয়ে নেবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর কালকে হলো রাম মন্দিরের স্থাপন, মানে স্থাপিত আর কি, স্থাপন হবে রাম মন্দির। চারিদিকে মানে আমাদের এখানে চারিদিকে লাইটিং করেছে, তারপরে রামের গান চলছে, রামলালা। আমরাও খুব হ্যাপি হ্যাপি আছি, কালকে রাম পুজো, তো আমরাও মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি, ঠাকুরকে পুজো করব। ঘরে রাম নেই, কিন্তু লক্ষ্মী ঠাকুর আছে, তো ওই ঠাকুরকে পুজো দেবো। লাড্ডু ফাড্ডু নিয়ে এসেছি, মানে একটু আনন্দ আনন্দ আছি। মানে এখানে দেখে মনে হচ্ছে না দিওয়ালি দিওয়ালি মানে ফেস্টিভ্যালটা চলছে, চারিদিকে সবার বাড়িতে রামের পতাকা উঠছে, সব ছাদে ছাদে, খুব ভালো লাগছে।
তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।